আল্লাহ পাক কবরের দৃশ্যটা আমার চোখের সামনে খুলে দিলেন। আমি নজর করে দেখি মাটি আসতেছে চাপা দেওয়ার জন্য। আমি নবী যখন কান্নাকাটি করলাম, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আমার সাদের কবরটাকে আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইমানের উপরে বাঁচছে কয় বছর? এই 6 বছরে আল্লাহ যদি দাম এতটুকু বাড়ায় দেয়, আমি আপনি অনেক দিন হয়েছে ইমান আনার বয়স। যদি আপনি চিন্তা করেন ইমান আনার বয়স কতদিন হয়েছে? মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, বালিগ হওয়ার পর থেকে 40 বছর অনেকের বয়স হয়ে গেছে। হয়েছে কিনা কোন? এই বালেগ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত, এইটাকে আরবের পরিভাষায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এটাকে শাবাব বলছেন, যুবক বলছেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজির আশপাশে নবীজি যুবকদেরকে নিয়ে থাকতেন। এই যুবকদেরকে দিয়ে বিজয় এসেছে। আজকেও যদি যুবকরা ঠিক হয়ে যায়, সমাজটাকে যিনি ঠিক বানায় দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, চিরি আপনার কলিজা ঠান্ডা করা হবে, হৃদয় ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয়টা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কবে, কোথায়, কখন, কিভাবে হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি জানায়া দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সেই সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও হৃদয় ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। ওই উম্মতটা যতক্ষণ জান্নাতি না হবে, হৃদয় ঠান্ডা হবে না। নবীজির হৃদয় তখন ঠান্ডা হয়ে যাবে যখন নবীজির সব উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জন্য রহমত বানায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন। জোরে করে আল্লাহু আকবার। আগমনের দিক থেকে নবী সবার পরে আসলেন, সম্মানের দিক থেকে সাইয়্যিদুল আম্বিয়া, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমস্ত নবীদের সাইয়্যিদ নবীজিকে আল্লাহ বানায় দিলেন। সমস্ত নবীদের নেতা আল্লাহ বানায় দিলেন। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম أولد آدم وما من نبي يومئذ آدم فمن سواه إلا تحت لوائي। আল্লাহর নবীর সামনে জান্নাতে একটা ব্যানার থাকবে, সব নবীরা
নবীজির এই ব্যানারের নিচে সমবেত হবে। নবীজিকে এত সম্মান যিনি দিয়েছেন, সম্মানিত যিনি করবেন তিনি কে? নবী দুনিয়া আসলেন ইয়তীম হয়ে, দুনিয়া আসলেন ইয়তীম হয়ে। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়তীম হয়ে নবী দুনিয়া আসলেন। ইয়তীম হওয়ার পরে ইয়তীম মানুষকে আশ্রয় দিয়ে আল্লাহ পাক বড় বানায় দিলেন, সম্মানিত বানায় দিলেন। সব নবীদের নবী হিসাবে যিনি কবুল করলেন তিনি কে? নবী চাইলে হওয়া যায় না, নবী চাইলেই কেউ হতে পারে না। নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। নবীরা মাসুম, জোরে বলেন নবীরা কি? আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন ভাবে বানালেন, দুনিয়াতে পাঠালেন। নবীজির কাঁধ মুবারকের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহর নবী শেষ নবী হিসাবে আগমন করলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সব নবীদের পরে আসার পরে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবীজির কাঁধ মোবারকের মাঝে খতমে নবুয়তের সিলমোহর ছিল। খ্রিস্টান পাদ্রী বাহিরা দেখে অবাক হয়ে গেল, ইনি শেষ নবী। চাচা আবু তালেব এত দূর সফর করতে গিয়ে সিরিয়ায় যাবেন, সফর বাদ দিয়ে তিনি চলে আসলেন। ভাতিজার নিরাপত্তার জন্য চলে আসলেন। ছোটবেলা থেকেই নবীজিকে যিনি মায়াধারী বানায় দিয়েছেন তিনি কি? নবীজিরে দেখলেই মায়া লাগতো। ছোটবেলা থেকেই এমন আল্লাহ বানায় দিয়েছেন। চাচা যাচ্ছেন সফরে, বাণিজ্যিক সফর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ নিজের সন্তানের কথাও শুনে না। সেইখানে যখন আল্লাহর নবী গিয়ে দাঁড়ায় বলেন, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন? আমার বাপও নাই, মাও নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচা বললেন, লা আতরুকু কাবাদা, জীবনে কোনদিন আর তোমারে রেখে যাব না। সেই দিন থেকে নবীজিকে আদর করে আগলে রাখতেন। ব্যবসার সব লাভ বাদ দিয়ে নবীজিকে নিয়ে সেই জর্ডান থেকে ফিরে আসলেন। সিরিয়া যায় নাই, একা একা চলে আসলেন। আল্লাহর নবীর নিরাপত্তার কথা চিন্তা করে ফিরে আসলেন। ছোটবেলা থেকে এত সম্মান নবীজিকে যিনি দিলেন তিনি কি? আমার নবীর সিরাতটা এমন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দের ব্যাখ্যা এমন, সমুদ্র, মহাসমুদ্র পরিমাণও যদি আপনি পরিমাণ করেন, আল্লাহ নবীর চারিত্রিক সৌন্দর্য গুণে শেষ করতে পারবেন না। একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। আল্লাহ নবী বুঝে ফেললেন উটটা অনেক কষ্টে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, এই উটের দায়িত্ব কার হাতে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটার দায়িত্ব পালন করি। নবীজি ডেকে আনলেন, ডেকে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে কি জবাব দেওয়া লাগবে না?
আপনি উটটারে কষ্ট দেন কিন্তু খাবার দেন না। এই উটের ব্যাপারে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটা উটের ব্যাপারে যদি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগে, জনগণের ব্যাপারেও যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে, জবাবের সম্মুখীন হওয়া লাগবে। দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে সচেতন হওয়া লাগবে। আমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট এমন ভাবে দায়িত্ব পালন করলেন। এরপরে ইন্তেকালের আগে নবীজি বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ প্রতিশোধ নিবে। ওই প্রতিশোধের আগে আজকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সবাই কান্নাকাটি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে এত সজাগ, এত সচেতন ছিলেন, আপনি কোনরূপ জুলুম আমাদের উপরে করেন নাই, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, আদর সোহাগ ভালোবাসা দিয়েছেন, আপনি কোনো জুলুম করেন নাই। নবীজি আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, কারো উপরে কোনো জুলুম করি নাই। দাওয়াতি কাজ আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায়ের চেষ্টা করেছি। দাওয়াত আল্লাহর হাবিব দিয়েছেন, নবীজি একা একা দাওয়াত দিয়েছেন, আবার খোঁজ খবর নিয়েছেন। পরিপূর্ণভাবে, চূড়ান্তভাবে যিনি কবুল করেছেন তিনি কে? দিনের দাওয়াতের বেশ কিছু স্টেপ আছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে। নবীজিরে বন্দী করছে কিনা? শিয়াবে আবি তালেব, জোরে কোন জায়গায়? কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছেন সূরা আনফালের ভিতরে, ও নবী তারা আপনাকে বন্দী করে ফেলবে। এটা নবীজির সিরাত থেকে আমাদের শোনা দরকার। নবীজিরে বন্দী করা হবে, বন্দী করা হয়েছে শিয়াবে আবি তালেব। গাছের পাতা খাইছেন, এত পরিমাণ কষ্ট সেখানে হয়েছে, কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই। আজকে একটু তাকায় দেখেন, জেলখানায় যখন আলেমদেরকে বন্দী করা হয়, শিয়াবে আবি তালেবের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীকেও বন্দী করা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে। বাংলাদেশে আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা বলেন? দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এই সব ষড়যন্ত্রের মোকাবেলায় একমাত্র আমার আল্লাহই যথেষ্ট ছিলেন, অন্য কারো দ্বারা বিজয় আসে নাই। বিজয় দিয়েছেন কে? এরপরে 3 নাম্বার অপশনে আল্লাহ জানায় দিলেন, তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে, হিজরত করতে বাধ্য করবে। আল্লাহর নবীর আর বুঝতে বাকি নাই, হিজরত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি ছেড়ে যখন চলে যাচ্ছে, মক্কার মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছে, আফসোস করেছেন এই মাটিগুলো ধরে। এই জায়গা থেকে নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষগুলো একবারে মুসলমান হয়ে যায় নাই,
আগে থেকে মুসলমান ছিল না, কিন্তু তারা দাওয়াত কবুল করার জন্য উপযোগী ছিলেন। নবীজি হিজরত করার পরে যিনি দাওয়াতের মাধ্যমে বিজয় দিয়েছেন তিনি কি? এখনকার যেই সময়টা আমরা বাংলাদেশে পার করতেছি, নবীজির জীবনী থেকে যদি হিসাব মিলায় নেন, এক নম্বরে আমাদের অর্জন করা লাগবে আল ঈমানুস সাদিক, নির্ভরযোগ্য ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, অবশ্যই বিজয় যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? বলেন কেমন ঈমান লাগবে? নির্ভরযোগ্য নির্ভেজাল ঈমান লাগবে। জোরে কোন নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য নির্ভেজাল ঈমান যদি আপনার হয়, অচিরেই বিজয় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, 1500 বছর আগে নবীজি বলে গেলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, ইসলামের নাম নিলে রক্তপাত ঘটানো হবে। আপনি দুনিয়ার দিকে নজর করে দেখেন, 2 কোটি মানুষ আজকের রাতেও মার খেয়ে যাচ্ছে, মুসলমান হওয়ার কারণে মারতেছে। 20 কোটি মানুষের মাথার উপরে ছাদ নাই, 20 কোটি মানুষ ঘরবাড়িহীন হয়ে গেছে। তার মানে আজকেও আপনি মার খাচ্ছেন শুধুমাত্র দিনের কারণে, ইসলামের কারণে। এই মার খাওয়ার পরে অবশ্যই যিনি মুসলমানদেরকে ভুলে যাবেন না তিনি কে? অবস্থা এমন হবে মুসলমানদের, নবীজি যা যা বলে গেছেন একটু মিলায় দেখেন নবীজির সিরাত থেকে, অবস্থা এমন হবে মুসলমানদের। সংখ্যায় মুসলমানরা অনেক হবে কিন্তু মার খাবে। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। কত মুসলমান? অথচ আপনি চিন্তা করেন সেই ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000। বেশি কি তারা না আমরা? তো তারা এত বেশি হওয়ার পরেও যখন খালিদ বিন ওয়ালিদ আগে থেকে জানাইছে যে আমরা কিন্তু আসতেছি, ছোট্ট একটা দাওয়াত নিয়ে আসতেছি। কি দাওয়াত? আসলিম তাসলাম। বলেন আসলিম মানে ইসলাম গ্রহণ করো তাহলে শান্তি পাবা। এই ছোট্ট দাওয়াত নিয়ে আসতেছি, যদি দাওয়াত গ্রহণ করেন তাহলে কোনো মারামারি কাটাকাটি কিছু নাই, না হলে আপনাদের এই দম্ভ অহংকার ভেঙে যাবে। রোমক বলে আমরা এই অহংকারকে মেনে নেব না, আমরা নবীজির সাহাবী, আমরা কাউরে ভয় করি না। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের প্রান্তে। প্রাণান্তকর লড়াই হবে মুসলমানদের সঙ্গে। রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে। কত হাজার? একটা চিঠির ভিতরে দেখেন কি স্পিরিট মুসলমানের ছিল। মুসলমান খালি জানাইছে যে আমরা আসতেছি। রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে যে ভাই যেমনে হোক আমাদেরকে বাঁচান, বিশাল সৈন্য নিয়ে মুসলমান আসতেছে। অথচ আমাদের চাইতে তারা 2,40,000 আর 36,000, তাহলে তারা বেশি কত? 2,04,000 লোক তারা আমাদের চাইতে বেশি। তারপরও সবচেয়ে পরীক্ষিত তারা, সেই সময়ের পরাশক্তি তারা, বর্তমানে আমেরিকার মতো শক্তিধর ছিল তারা। এরা চিঠি লিখছে যে যে করেই হোক কিছু সৈন্যবাহিনী পাঠান চীনের কাছে। চীন আগে থেকেই এরকম চালাক ছিল, উল্টা চিঠি লিখছে ইন্না কওমান মা খালিদ বিন ওয়ালিদ
খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যারা আসতেছে এরা মুসলিম। লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, এই মুসলমানেরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান একটু হিম্মত নিয়ে চিন্তা করেন তো দেখি, ৩৬,০০০ সেই সময়ের সৈন্যবাহিনী লড়তে গেছে ২,৪০,০০০-এর সাথে। চীনের সম্রাট মুসলমান না, সেও বিধর্মী, কিন্তু সে চিঠি লিখে বলছে যে মুসলমানরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে সেই ঈমান আমাদের নাই, ঈমানুস সাদিক অর্জন করতে পারি নাই। নবীর জীবনে ঈমানুস সাদিকের দাওয়াত দিয়েছেন, নির্ভরযোগ্য ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আমি আপনি নির্ভরযোগ্য ঈমানের অধিকারী হই, আজকের এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কি? বললেন ৩০ বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে কত বছর বয়সে? ৩০ বছর বয়সে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন। সাদ বিন মুআজ, উনি নজর করে দেখেন সাহাবায়ে কেরাম নবীজির সামনে, ওই মুহূর্ত থেকে তিনি নবীজির সঙ্গী হওয়ার পর থেকে পিছু ছাড়ে না, সব জায়গায় সাথে সাথে যায়, মাসআলা মাসাইল শিখে নবীজির কাছ থেকে সংরক্ষণ করে। সাদ বিন মুআজ ৩০ বছর বয়সে কালেমা পড়ছেন, ইন্তেকাল করছেন ৩৬ বছর বয়স। তাহলে হায়াত পাইছেন ইসলাম গ্রহণের পরে কয়দিন? মাত্র ৬ বছরে সাদ বিন মুআজ আল্লাহর কাছে এত দামি হয়েছে, ইসলাম মানার কারণে এত দামি হয়ে গেছে। সাদ বিন মুআজের ইন্তেকালের দিন নবীজি নজর করে দেখে সাদ বিন মুআজের জন্য আকাশের দুয়ারগুলা খুলে গেছে। অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠছে সাদ বিন মুআজের ইন্তেকালে। নবীজির বড় মায়া লেগে গেছে, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি, নবীজির কাছে মায়া লেগে গেছে। নবীজি সাদ বিন মুআজকে গোসল দেওয়ার জন্য তাড়াহুড়া করে এত দ্রুত বের হয়ে গেলেন, এত দ্রুত নবীজি বের হয়ে গেলেন সাদ বিন মুআজের জানাজার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির পিছু পিছু যাচ্ছেন, জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত তাড়াহুড়া করে নবীজি যাচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, আমার সাদের জন্য আকাশের দুয়ার খুলে দিয়েছে, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে, আমার সাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করছে মাত্র কত বছর? ৬ বছরে আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে সাদ বিন মুআজ। মাত্র ৬ বছরে আল্লাহ এত আপন করে নিছে। নবীজি নিজে গিয়ে গোসল করায় দিলেন, নিজে জানাজার নামাজ পড়ালেন, নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর নবীজি বারবার ফিরা ফিরা তাকায়। বাপ যেমন সন্তান আগে চলে গেলে কবরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, নবীজির চোখ দিয়ে এরকম টপ টপ করে পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। নবীজি যখন কাঁদতেছিলেন,
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আমার সাদ আল্লাহর কাছে এত দামি হয়েছে, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, আকাশের দ্বারগুলো খোলা হয়ে গেছে আমার সাদের জন্য। আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবার সাদের কথা আমার বড় মনে পড়ে গেছে। আল্লাহ পাক কবরের দৃশ্যটা আমার চোখের সামনে খুলে দিলেন। আমি নজর করে দেখি মাটি আসতেছে চাপা দেওয়ার জন্য। আমি নবী যখন কান্নাকাটি করলাম, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আমার সাদের কবরটাকে আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইমানের উপরে বাঁচছে কয় বছর? এই 6 বছরে আল্লাহ যদি দাম এতটুকু বাড়ায় দেয়, আমি আপনি অনেক দিন হয়েছে ইমান আনার বয়স। যদি আপনি চিন্তা করেন ইমান আনার বয়স কতদিন হয়েছে? মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, বালিগ হওয়ার পর থেকে 40 বছর অনেকের বয়স হয়ে গেছে। হয়েছে কিনা কোন? এই বালেগ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত, এইটাকে আরবের পরিভাষায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এটাকে শাবাব বলছেন, যুবক বলছেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজির আশপাশে নবীজি যুবকদেরকে নিয়ে থাকতেন। এই যুবকদেরকে দিয়ে বিজয় এসেছে। আজকেও যদি যুবকরা ঠিক হয়ে যায়, সমাজটাকে যিনি ঠিক বানায় দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, চিনি আপনার কলিজা ঠান্ডা করা হবে, হৃদয় ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয়টা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কবে, কোথায়, কখন, কিভাবে হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি জানায়া দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সেই সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও হৃদয় ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। ওই উম্মতটা যতক্ষণ জান্নাতি না হবে, হৃদয় ঠান্ডা হবে না। নবীজির হৃদয় তখন ঠান্ডা হয়ে যাবে যখন নবীজির সব উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি এক এক করে 10টা হাদিস বলি। বাকি যে সময় আমার হাতে আছে 10টা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আপনারা নিজে একটা একটা করে হিসাব করেন আর চিন্তা করেন, নবীজির আসলে কি আমরা উম্মত হতে পারছি কিনা। 1 নাম্বার হাদিস শুনেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা 1 নাম্বার হাদিস। নবীজির সুন্নাত থেকে যারা মুখ ফিরায় নেয় তারা নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে?
ঠিকটা যে কইলেন পুরাপুরি জোরে সোরে কর না, একটু মহব্বত নিয়ে কন, কথা ঠিক নি। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যারা ঠিকও বললেন এই মাহফিলেও বসলেন, নবীজির সুন্নত কি জিনিস আমরা কি এখন উপলব্ধি করি, বুঝি? নবীজির সুন্নত হচ্ছে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি আও ফিল মানাম। আল্লাহর নবীর কথা, কাজ, মৌন সমর্থন, উঠা বসা, চিন্তা চেতনা নবীজির মতো যদি আপনার না হয়, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক নেই? এটাতে ঠিকটা আসতে হয়ে গেছে। কারণ কি? আমরা সব কাজ নবীর মতো করি না। দাড়িটা নবীজির মতো রাখি না। রাখেন? দাড়ি রাখেন ফ্রান্স কার্ড, দাড়ি রাখেন রবিনহুড কার্ড। এখন নতুন করে আবার বিভিন্ন মুভির স্টাইলে এখন দাড়ি রাখে, তামিল মুভির ডিজাইন স্টাইল ফ্যাশনে এখন দাড়ি রাখা হয়। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কম? এখন তামিল মুভির নায়ক যদি দাড়ি রাখে, আপনিও দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো। আল্লাহর কসম, নবীজির সুন্নতকে আপনি অবমাননা করলেন। ঠিক কিনা বলে? নবীর উম্মত দেখবেন হাতের ভিতরে ট্যাটু আঁকে, হাতের ভিতরে ব্যাসলাইট পরে, বুরু প্লাগ করে, কানের ভিতরে দুল পরে। হাদিসের মধ্যে নবীজি বলছেন শিবরান বিশিবরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এখন পুরাপুরি অনুসরণ চলে আসছে। এটা শয়তানের সাইন সিম্বল, দাজ্জালের সিম্বল এটা, এই দুই আঙ্গুল। এখনকার দেখবেন যুব সমাজ অধিকাংশই এই দুই আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পর্যন্ত পূজা করা হয় এই দুই আঙ্গুল দেখি। এক চোখকে এখন প্রমোট করা হয়, এক চোখের ট্যাটু আঁকা হয়। এই ট্যাটুগুলো এখন মুসলমানের সন্তানরা আঁকে। তার মানে বোঝা যায় আমরা নিজেরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীজির সুন্নত মানি না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়াগুলা কবুল হয় না। ফিলিস্তিন মার খায় কেন? আমার আপনার জন্য মার খাচ্ছে। আজকে যদি আমি আপনি ঐক্যবদ্ধ থাকতাম নবীর সুন্নতের উপরে, সারা দুনিয়ার ভিতরে অল্প যত মুসলমান আছে 200 কোটি লাগতো না। এর চাইতে অনেক কম সংখ্যক মুসলমানকে দিয়ে অবশ্যই যিনি বিজয় দিয়ে দিতেন তিনি কে? তাহলে প্রথম এটা গেল, এক নাম্বার হাদিস। নবীজির সুন্নত আমরা অধিকাংশ লোক মানি না। 2 নাম্বার হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা নবীর দলভুক্ত উম্মত নয়। ছোটদেরকে যে লোকটা স্নেহ করে না, মায়া করে না, ভালোবাসা দিয়ে ছোটদেরকে যে ডাকে না, বড়দেরকে যিনি সম্মান করে না, বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে আদর করা লাগবে। আল্লাহ নবীর ভিতরে চরিত্র ছিল সব সময়। নবীজি যায়েদ বিন হারেসা পালক পুত্র হয়ে আসলেন, মা বাপ নিতে আসছে, নবীজির কাছ থেকে যেতে চায় না। সারাটা জীবন ধরে নবীজির কাছে কাটায় দিয়েছে। মওতার প্রান্তে গিয়ে শহীদ হয়েছে। এর আগ পর্যন্ত নবীজির কাছে ছিলেন। যাওয়ার দিন বিদায় নিয়ে বারবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় গেছে, আর বারবার বলতেছিলেন এই দেখা জীবনের শেষ দেখা হয়ে যাবে। এই যে মহব্বত নবীজির মনে ছিল যায়েদ বিন হারেসার জন্য, হযরত আনাসের জন্য, আব্দুল্লাহ বিন মাসউদের জন্য, আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য, আব্দুল্লাহ বিন ওমরের জন্য,
ছোট ছোট সাহাবীদের জন্য নবীজির আদর ভালোবাসা ছিল। যেই মজলিসে নবীজি বয়ান করতেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা বসতেন, নবীজি আদর দিতেন। অথচ আমাদের মসজিদে ছোটরা গেলে অনেক মুরব্বীরা খেপে যায়। ঠিকঠাক তো আসতে কইছে, জোরে কন ঠিক নেই। নামাজের সালামটা ফিরাতে দেরি, এমনি কই কিরে তোর বুঝ জ্ঞান হয় না কেন? না কোন গায়ে কইছে, না কইছে একজন বাইরে থেকে, না হুজুর বুঝ জ্ঞান হইছে তো আমার। এখন একটু চিন্তা করেন, এই যে ছোট বাচ্চারা আমাদের আদরে, ওরা যদি একটু 19-20 বলেও ওদেরকে আপনি ধমক দিন না। আরব দেশে গিয়ে দেখেন, আমি তুরস্কে গেছি, ওমানে গেছি, সব জায়গায় আমি দেখছি ছোট বাচ্চারা নামাজের সময় ডিগবাজি খেলতেছে। কই নামাজের ভিতরে তো ইমাম সাহেব কোনো বকা দেয় না, কোনো মুরব্বিও কোনো বকা দেয় না। এই প্রজন্ম যদি এখন নামাজে না যায়, সামনের প্রজন্ম এমন হবে তারা নামাজ চিনবে না, ঠিক কিনা বলে? তাহলে নবীজির উম্মত যারা, ছোটদেরকে দিবেন আদর, বড়দেরকে করবেন সম্মান। এটা নবীজির অনন্য আদর্শ, অনন্য চরিত্র। 2 নাম্বার হাদিস শুনাইলাম। এবার 3 নাম্বার হাদিস শুনেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। নবীজি বলেন, সে আমার দলভুক্ত হতে পারে না। যে আমার আলেমকে সম্মান করে না, সে আমার দলভুক্ত উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এবার একটু আপনি মিলায়া দেখেন। আমি আজকে নিয়ত করছিলাম, বিগত সরকারকে নিয়ে কিছু বলা দরকার নেই। 16 বছর যারা ছিলেন, এরা আলেমদেরকে এত সম্মান করেছে। এদেশের শ্রেষ্ঠ সন্তান, মুফাসসিরদের অনন্য রাহবার, যিনি এই অঙ্গনকে সাজিয়েছেন, সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 13টা বছর উনি জেলখানায় ছিলেন। তোমরা যদি আলেমদেরকে চিন্তা, আজকে তোমাদের এত বড় পদস্খলন হতো না, ঠিক কিনা বলে? আজকে তাদের এত বড় পদস্খলন কেন? এত বড় পদস্খলন এত বড় হয়েছে এই জন্য, আমার তো মনে হয় কেউ এই সরকারকে নামাইতে পারতো না। শুধু নামাইতে পেরেছে কারণ তারা আলেমদের হক বুঝে নাই, ঠিক কিনা কোন? আজকে যিনি এখানে আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। উনি একজন সহজ সরল, একেবারে গবেষক একজন আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেমে দ্বীন। ওনার মতো আলেম জেলখানার মধ্যে ছিল। ওনার মতো আলেমকে জুলুম করা হয়েছে, ঘর থেকে উঠায় নিয়েছে। উনি কোনো রাজনীতি করে না, তারপরে ঘর থেকে উঠায় নিলেন কেন? শুধুমাত্র ইসলামের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। এই সবটাই প্রমাণ করে যারা আলেমদের বিরোধী তারা সব হতে পারে, নবীর উম্মত তারা হতে পারে নাই, ঠিক কিনা বলে? আমি এই জন্য সবাইরে দোষী না, যারা সাধারণ মানুষ আছে বোঝার চেষ্টা করেন। আপনি যদি এরপরেও তাদেরকে সুপারিশ করেন, আল্লাহর আদালতে আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে ওই লোকদের যারা সমর্থন করবেন। নবীজির হাদিসটা সামনে রাখেন আর তাকান জসিমউদ্দিন রহমানের দিকে, যার জীবনের সব সময়গুলো তারা নষ্ট করেছে, উনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। দিনের পর দিন ওরা কারাগারের ভিতরে ওনাকে আটকে রেখেছে, ঠিক কিনা বলে? মামুনুল হক সাহেব সহ, মুফতির আমির হামজা সাহেব সহ সবাই রাখলো। এই যে দিনের পর দিন আলেমদেরকে এই টর্চার করলো, আপনি একটু তাকায় দেখেন। আমার কাছে মনে হয় একটা কারণ আজকে তাদের এই পদস্খলন, আজকে তাদের এই একেবারে ফেরারি জীবনের অনন্য কারণ শুধু আলেমদের উপরে জুলুম নির্যাতন, ঠিক কিনা বলেন? এটা গেছে আমার 3 নাম্বার হাদিস। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে গণক যা বলবে সত্য বলেছে, কেউ যদি মনে করে গণকের কথাগুলা সত্য, অথবা যে লোকটা তাবিজ দিল তার কথা সত্য, অথবা যেই লোকটা আংটি বিক্রি করলো তার কথাগুলো সত্য, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা সরাসরি কুফরি করে ফেললো। আল্লাহর নবীর কোরআনের সঙ্গে ঈমান হারা হয়ে গেলেন। গণকের কথা যদি বিশ্বাস করেন ঈমান চলে যাবে। নবীজি জানায় গেলেন, যদি আপনি নবীর উম্মত হন, কোন গণক টনকের কথা বিশ্বাস করা যাবে? জোরে কোন কয় নম্বর হাদিস শুনাইলাম এখন? আচ্ছা, এই চারটা আপনি একটু এলাকার মধ্যে সমাজের মধ্যে মিলাই দেখেন, চারোটার এখন আমাদের বাস্তবায়ন আছে না নাই? পঞ্চম নম্বরে প্রিয় ভাইরা আমার, মান হামালা আলাইনা সিলাফ ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করবে, আওয়াজ করে বলেন কি ত্যাগ করবে? আসেনি আসেনি ওমা আসে তো, আসতে না কম আছে। অস্ত্র ত্যাগ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীজির পরিষ্কার হাদিস আপনাদেরকে একটু শোনাইলাম। মনের মধ্যে কষ্ট লাগেননি না? কষ্ট লাগলে মনের এখনই কোন, যদি উম্মত হতে হয় সন্ত্রাসী করা যাবে, যদি উম্মত হতে হয় গুন্ডামি করা যাবে না, যদি উম্মত হতে হয় অস্ত্র ত্যাগ করে চাঁদাবাজি করা যাবে না। ঠিক আছে নি? তাহলে এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। এবার পরেরটাতে চলেন, 6 নাম্বার শুনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই সময় নবীজি জানা গেলেন, আজ থেকে 1500 বছর আগে নবীজি জানায় গেলেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে, যেই উম্মতেরা শিবরণ বিশিবিরিন বিগত মুসলিমদেরকে মানবে, তারা আমার উম্মত হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে অনুসরণ করবে তার দলভুক্ত হবে। আজকে একটু চিন্তা করেন, কার দলভুক্ত আপনি হলেন? অধিকাংশ মুসলমান নামে মুসলিম মনে করে, অধিকাংশ মুসলমানের এখন 5 ওয়াক্ত নামাজের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে না, পড়ার দাওয়াতও দেয় না। ঠিক কিনা বলে? আচ্ছা, নামাজ যে মুসলমান পড়ে না, ওই মুসলমানকে আসলে নবীর উম্মত হইতে পারে? এটা আপনি এখন বুঝবেন না, বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। মানুষ দেখবে সামনে গুটগুটে অন্ধকার, সেই অন্ধকারের সময় হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি? বাতি কোত্থেকে আসলো আজকে? জানায়া দেওয়া হবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আলো হয়ে কবরের মধ্যে চলে গেলাম, সাক্ষী হয়ে তোমার জন্য দাঁড়া গেলাম, প্রমাণ হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহ সামনে সেদিন নামাজ সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। নামাজীদের জন্য সেদিন সাক্ষী দিবে, অবশ্যই যিনি নামাজীদেরকে মাফ করে দিবেন তিনি কে? আর যেই লোকটার নামাজ নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি, সমাজের ভিতরে বেনামাজি মদখুরের চাইতে নিকৃষ্ট। আওয়াজ করে বলেন, মদখুরের চাইতে। কে কে? কিন্তু 5 জন লোক যদি এই এলাকায় মদ খেয়ে মারা যায়,
এই সংবাদ ঢাকা পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? এই কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসবে, আহারে সোনায় মরিতে 5 জন মরি গেছে মদ খায়। কয়জন? কিন্তু 5 জন বেনামাজি যদি মরে যায় এই সংবাদ কারো কাছে যাবেই না, বরং মানুষ এলান করবে কেমন ছিল, আর লোকেরা কয় বালা আসিল তো। আর কিছু কিছু লোক কয় তুই কিরম ছিলি একটু পরে না বুঝবি, কি জিজ্ঞাসা তোর কথা। এই কথা জিজ্ঞাসা করা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এমনি লোকেরা জমিনে আল্লাহ সাক্ষী, লাশটা যাওয়ার সময় জিজ্ঞাসা করা লাগে না। মানুষ মন থেকে বলে আহারে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল।